নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। 4 জুন বরাক সফরে গৌরব গগৈ, শিলচর জেলা কংগ্রেসের প্রস্তুতি তুঙ্গে। বিশ্ব সংবাদ কেন্দ্রের উদ্যোগে নারদ জয়ন্তী, সাংবাদিক লেখকরা সম্মানিত। অরুণোদয় প্রকল্পে ব্যাপক অনিয়ম বরখলায়, সুবিধা বঞ্চিতদের তীব্র ক্ষোভ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। জোরহাটের সাংসদ তথা এপিসিসির নবনিযুক্ত সভাপতি গৌরব গগৈ আগামী 4 জুন বরাক উপত্যকা সফরে আসছেন। তার এই বরাক সফরকে কেন্দ্র করে শিলচর জেলা কংগ্রেস কমিটির তরফে প্রস্তুতি শুরু হয়েছে। শুক্রবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল প্রস্তুতি পর্বের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, 31 মে অর্থাৎ শনিবার গৌরব গগৈ দিল্লি থেকে ডিব্রুগড়ে অবতরণ করে বিভিন্ন স্থানে দলীয় সভা সমিতিতে অংশগ্রহণ করবেন এবং 4 জুন শিলচর ইন্দিরা ভবনে আসার পর তাঁকে সঙ্গে নিয়ে শিলচর জেলা কংগ্রেস মিশন সিঁদুরের সাফল্য সহ ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানাতে জয় হিন্দ যাত্রার সূচনা করবে। কংগ্রেসের এই জয় হিন্দ যাত্রাকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন অভিজিৎ পাল। এখান থেকে আমরা কংগ্রেস দল, নিখিল ভারত কংগ্রেস কমিটি অপারেশন সিন্দুরের সার্থকতাতে সেনাবাহিনীদের যেভাবে পাকিস্তানের ওপর আক্রমণ করেছেন, যেভাবে পাকিস্তানের পৌলামা অ্যাটাকের পর প্রত্যুত্তর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী, তাদেরকে স্যালুট জানিয়ে তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য নিখিল ভারত কংগ্রেস কমিটি, বিশেষ করে রাহুল গান্ধীজির নেতৃত্বে সমগ্র ভারতবর্ষ ব্যাপী কংগ্রেস প্রত্যেক রাজ্যেই কংগ্রেস জয় হিন্দ যাত্রার আয়োজন করা হয়েছে। সেই যাত্রা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির যে সেন্ট্রালি যে যাত্রা, সেই যাত্রা শিলচর থেকে শুরু হবে এবং সেই যাত্রা সেই দিন আমরা 2:30 শিলচর ইন্দিরা ভবন থেকে আমরা যাত্রা শুরু করব। ইতিমধ্যে আমি শিলচর জেলা কংগ্রেসের বর্ধিত কার্যকারী সভা করেছি। সেই সভাতে বিশেষ করে গৌরব গগৈর আগমন এবং জয় হিন্দ যাত্রাকে কিভাবে সুন্দর করে তোলা যায় সেই ব্যাপারে বিভিন্ন বক্তারা এই ব্যাপারে ওনাদের মতামত দিয়েছেন। আমরা সেই মতামতে আমরা গিয়ে যে সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্ত হচ্ছে আমরা 2:30 ইন্দিরা ভবন থেকে আমরা যাত্রা শুরু করব, জয় হিন্দ যাত্রা। সেই যাত্রা ক্লাব রোড হয়ে, সেন্ট্রাল রোড হয়ে, নাজিরপট্টি হয়ে, প্রেমতলা হয়ে, হাসপাতাল রোড, রাধা মাধব রোড হয়ে আমরা গিয়ে রাঙ্গেরখাড়ি নেতাজি স্ট্যাচুর যে পয়েন্ট, সেই পয়েন্টে গিয়ে আমরা যাত্রা শেষ করব। বিশ্ব সংবাদ কেন্দ্র দক্ষিণ আসাম প্রান্তের উদ্যোগে শুক্রবার নারদ জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিলচর মহিলা কলেজে এদিন বিকেলে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের ভূমিকা ও নারদ জয়ন্তীর তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা সম্পন্ন হয়। ভারত মাতা এবং দেবর্ষী নারদ মুনির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়। এছাড়াও বক্তব্য রাখেন মহিলা কলেজের অধ্যক্ষ সুজিত তেওয়ারি, প্রচারক শশীকান্ত চৌথাইহাল, প্রবীণ সাংবাদিক বিকাশ চক্রবর্তী, প্রণব পাল চৌধুরী প্রমুখ। সভার সঞ্চালনা করেন বিশ্ব সংবাদ কেন্দ্রের দক্ষিণ আসাম প্রান্তের প্রমুখ মনোজ ঘোষ। এদিনের অনুষ্ঠানে সংবাদ কেন্দ্রের পক্ষে বেশ কয়েকজন সাংবাদিক ও লেখকদের স্মারক ও উপহার দিয়ে সম্মাননা জানানো হয়। আমরা হয়তো জানি না, রিপোর্টার নাম ছিল কিনা আমরা জানি না, কিন্তু স্বর্গ মর্ত্য পাতাল সর্বস্তরের খবর, সর্বস্তরের সংবাদ যার কাছে থাকতো, যার মাধ্যমে প্রাপ্ত হতো, এইরকম কোনো যদি সেই সময়ের ব্যক্তিত্ব ছিলেন, দেবতা ছিলেন, ঋষি ছিলেন, তাহলে উনি একমাত্র নারদ ঋষি রূপেই আমরা সবাই জানি। আর এই জন্য দেবর্ষি নারদ রূপে খ্যাত
এই যে সংবাদের বাহক, খবরের বাহক, ওনাকে সময়ে প্রবাহে ধীরে ধীরে এক আদর্শ হিসাবে নিয়ে আর ওনার জন্মতিথিকে পত্রকারের শুভারম্ভ দিন হিসাবে পালন করার, পত্রকারিতার শুভারম্ভ দিন হিসাবে পালন করার আর যোজনা বিশ্ব সংবাদ কেন্দ্র সারা দেশে চালিয়ে যাচ্ছে। এখন ধীরে ধীরে এই নারদ জয়ন্তী এক প্রকার একটি বিশেষ কার্যক্রম। অরুণোদয় প্রকল্পের তালিকা প্রকাশের পরই বড়খলায় শুরু হয়েছে প্রবল অসন্তোষ। স্থানীয়রা অভিযোগ করেছেন, সরকারি নিয়ম উপেক্ষা করে বিত্তশালী এবং প্রভাবশালীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তালিকায়। একই পরিবারের একাধিক সদস্যের নাম থাকার অভিযোগও উঠেছে। চাঁদপুর গাঁও পঞ্চায়েতের 95 নম্বর বুথের বাসিন্দা সলিমা বেগম, জাসমিন বেগম, মুসলিম উদ্দিন ও আশিকুর রহমান অভিযোগ করেন, প্রকৃত দরিদ্র, বিধবা ও শারীরিকভাবে অক্ষমদের বাদ দিয়ে রাজনৈতিক পক্ষপাতিত্ব করে তালিকা তৈরি করা হয়েছে। তাদের অভিযোগ, স্থানীয় বিজেপি বুথ কমিটির কিছু নেতা টাকা নিয়ে নাম অন্তর্ভুক্ত করেছেন। টাকা দিতে না পারায় প্রকৃত হিতাধিকারীদের নাম বাদ পড়েছে। প্রকল্প থেকে বঞ্চিত হয়ে মনির উদ্দিন নামে এক প্রতিবন্ধী ব্যক্তি তার 2 প্রতিবন্ধী মেয়েকে নিয়ে সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন। একই পরিবারের 3 জনই কথা বলতে না পারলেও আকারে ইঙ্গিতে তারা অন্যান্য বঞ্চিত হিতাধিকারীদের সাথে অরুণোদয়ের তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন। আমার বাঙ্গা গোয়া দেখিয়া ফটো তোলা তাইয়া ভিডিও সারে দিছই, কোনো পঞ্চায়েতে মেম্বারে আমারে দিছই না। ও জিনিসটা এলকো তারা খাটিলে আমার আমি এলকো কিতা করতাম, আমি এলকো আইনর রাস্তায় যাইতাম, আমার যে সঙ্গীরা বনিন যা আসেন তালিবেটির সারারে লইয়া দিতাম। আমরা বিচারটা পাই কিনা হেমন্ত স্যারের কাছে আমরা ও জিনিসটা চাই, আর আমরা সুলানা বিচারটা চাই। এই ফাইনাল লিস্ট মানুষের নাম কাটা গেছে, অনেক ডাইভোর্স মেয়েরা আছে, বিধবা আমার দ্বারা মহিলা মারা আসুই, অনেক মানে বিকলাঙ্গ মেয়েরা আছে, হ্যান্ডিক্যাপ মেয়েরা আছে, এরা নাম বাদ পড়ছে। 75 জনের নাম আসলো গত মানে লিস্ট, এই লিস্ট খাটিয়ে তারা 45 জন লিস্ট আনছে। আর যেহেতু আমি আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে দৃষ্টি আকর্ষণ করিয়া, কাছাড়ের ডিসি স্যারের কাছে মানে আবেদন করিয়া, আমাদের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবের কাছে আবেদন করিয়া যাতে তারা বঞ্চিত না হন আর তারা সুবিচারটা পাইন। তখন আমার ধলাই বিদ্যারতনপুর এমই স্কুলে গণহিস্টেরিয়ার ঘটনাকে ঘিরে আতঙ্ক দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকালে রহস্যময় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিদিনের মতোই স্কুল শুরু হয়েছিল, কিন্তু সকাল 11টা নাগাদ হঠাৎ করেই একজন ছাত্রী অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। নাচানাচি, লাফালাফি করতে করতে একসময় সে সংজ্ঞা হারিয়ে ফেলে। এই ঘটনা দেখে স্কুলে উপস্থিত অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যেও একই ধরনের আচরণ দ্রুত ছড়িয়ে পড়ে। মাত্র 10 মিনিটের মধ্যে অন্তত 20 জন ছাত্রী একই রকম ভুতুড়ে আচরণ করে সংজ্ঞা হারায় বলে জানা গেছে। এই ঘটনার পর মুহূর্তেই স্কুলে ভূত ভর করেছে এবং গুজব বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে। ভূতের ভয়ে বাকি ছাত্রদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। শুরু হয় হুড়োহুড়ি, যে যেদিকে পারছে পালানোর চেষ্টা করে। খবর পেয়ে দ্রুত স্কুলে উপস্থিত হন স্কুল পরিচালন সমিতির সভাপতি। পরিস্থিতি বিবেচনা করে তিনি তাৎক্ষণিকভাবে স্কুল ছুটি ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে অভিজ্ঞ মহলের একাংশ এই ঘটনাকে গণহিস্টেরিয়া বলে উল্লেখ করেছেন। তারা উল্লেখ করেন, 2018 সালে স্কুলে এমন ঘটনা ঘটেছিল। অভিভাবকরা সংজ্ঞা হারানো ছাত্রীদের নিয়ে স্থানীয় মোল্লাবাড়িতে ছুটেছেন বলেও খবর পাওয়া গেছে। এমন ঘটনায় গোটা বিদ্যারতনপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আমাদের ক্লাস যখন আরম্ভ হয়েছে, হঠাৎ বেশ কিছু বাচ্চা মানে অজ্ঞান হয়ে পড়ছেন, ব্যাগ কন্ট্রোল দেখে এরারে এবং ডাক্তার মানে বাসা করে যাওয়া হয়েছে। স্কুলে যখন বেগতিক দেখি আমরা টোটাল অ্যাটেন্ডেন্স মাত্র 1 ক্লাস রয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা স্কুলটা আজকের লাগে বন্ধ করতে বাধ্য হয়েছি। 15-20টা বাচ্চা অজ্ঞান হয়ে গেছে মানে আজকের অবস্থায়।
হঠাৎ করিয়া স্কুলে এইভাবে ছাত্ররা বেউস হইয়া পড়ি যার এই যে সেই যে আমার কাছে ফোন গেছে, তখন আমি আইসি আইয়া এরকম অবস্থা দেখিয়া আমি ছাত্ররা কইছি যে এখন কিতা করা যায়, ছাত্র তো কন্ট্রোল দেওয়া যান না, ছাত্ররা ইয়ে ছাড়ি দেও, আর যে যারা যে অসুস্থ অবস্থায় মানে পড়িয়ে ইয়ে করে তারা লইয়া হসপিটাল বা মোল্লাবাড়ি যাওয়াও, আর গার্জিয়ানরে খবর দেওয়া, লগে লগে গার্জিয়ানরে খবর দেওয়া হয়েছে, গার্জিয়ানও আইসুন, তারা লইয়া মোল্লাবাড়ি বা ডাক্তারও যাওয়া হয়েছে। তো এই যে হঠাৎ করে একটা দুর্যোগ, এটা আমরাও বুঝতে পারি না যে কি করিয়া এটা সংগঠিত হইল। এটা আজকে থেকে কয়েক বছর আগে 2018 ইংরেজিতেও এইভাবে হয়েছে ছাত্ররা, তখন মোল্লা বা ডাক্তারের পরামর্শ নিয়ে এরারে ঠিক করা হয়েছে। এই যে 2 দিন পর পর এইভাবে ঘটনাটা হয়, এটা আমরা কিছু বুঝতে পারি না। গৌরব গগৈকে সমর্থন জানিয়ে ডিএস এর সম্পাদক অতনু ভট্টাচার্য ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। এ নিয়ে নিন্দার ঝড় বইছে। এবার সেই কাতারে সামিল হলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। অতনু ভট্টাচার্য তার ফেসবুক অ্যাকাউন্টে নবনিযুক্ত আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে অভিনন্দন জানিয়ে আগামী 2026-এ তাকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে জনগণ দায়িত্ব দেবেন বলে উল্লেখ করে পোস্ট করেন। এ নিয়ে শিলচর ডিএসএ সহ রাজনৈতিক মহলে ব্যাপক হইচই শুরু হয়েছে। শিলচর ডিএসএর একাংশ সদস্য বিষয়টির নিন্দা জানিয়ে সম্পাদকের পদ থেকে তাকে বহিষ্কারের দাবি জানিয়ে সভাপতি শিবব্রত দত্তের কাছে আবেদন জানানো হয়। এদিকে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী গৌরব গগৈকে আসামের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পক্ষে মত প্রকাশ করায় অতনুর তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, অতনু ভট্টাচার্য ভালোভাবে জানেন যে শিলচর ডিএসএ কোনো নির্দিষ্ট রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, এটি সম্পূর্ণ নিরপেক্ষ একটি ক্রীড়া সংগঠন। আর অতনু হলেন একজন সম্পাদক। বিগত দিনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জেলা ক্রীড়া সংস্থার পরিকাঠামো উন্নয়নের জন্য 10 কোটি টাকার অনুদান দিয়েছেন, সেটাও অতনু জানেন। তবু তিনি ফেসবুকে এই ধরনের রাজনৈতিক মন্তব্য করে শিলচর ডিএসএ সম্পাদকের পদটিকে কলুষিত করেছেন। আজকে সকালবেলা হঠাৎ করে আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়াতে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের যিনি জেনারেল সেক্রেটারি অতনু ভট্টাচার্য, উনি ওনার পেজে একটি আপলোড করেছেন যে গৌরব গগৈকে নিয়ে উনি লিখেছেন ওনাকে কংগ্রেচুলেশন জানিয়ে ভবিষ্যতে ওনাকে আসামের মুখ্যমন্ত্রী দেখতে চান। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পোস্ট। তার জন্যই যে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন, সেখানে খেলাধুলা নিয়ে আমরা চর্চা করি। সেখানে দাঁড়িয়ে এই ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের একজন জেনারেল সেক্রেটারি এই কাজ করেছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তা আমি নিন্দা করছি, ধিক্কার জানাই। সাথে সাথে আমি বলতে চাই যে আজকে একজন বিতর্কিত নেতা, যাকে নিয়ে এত বিতর্ক চলছে, যিনি আমাদের সন্দেহ যে পাকিস্তানে গিয়ে আইএসআই ট্রেনিং নিয়ে এসছেন, সেইখানে দাঁড়িয়ে এই নেতাকে এইভাবে কংগ্রেচুলেশন জানানো একজন পদাধিকারী হয়ে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আজকে শিলচর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনকে নিয়ে ওনার একটা স্বপ্ন রয়েছে, যার জন্য আমরা লক্ষ্য করেছি তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ইতিমধ্যেই 10 কোটি টাকা স্যাংশন দিয়েছেন, যার জন্য কাজ চলছে। আর সার্বিকভাবে যদি দেখি আসাম সরকারের নেতৃত্বে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন ক্লাবকে, স্পোর্টস ক্লাবকে অনেক টাকা বিধায়ক তহবিল থেকে হোক, কন্ট্রাক্ট ফান্ড থেকে হোক, সেটা আমরা আজকে এই কথা বলা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যার জন্য আজকে আমি দুপুরে আমার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্মানিত পদাধিকারী তাদের সাথে আমি কথা বলি এই বিষয় নিয়ে, আর এক বাক্যে সবাই সেটা বলেছেন যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, নিন্দা করেছেন। সাথে সাথে সবাই ওনারা লিখে দিয়েছেন প্রেসিডেন্টের নিকট যে অতি সত্বর ওনাকে ওনার পদ থেকে সরিয়ে আগামী দিনে ইতিমধ্যেই অন্য কাউকে যাতে দায়িত্ব দিয়ে তার যে টেনিয়র বাকি যে কটা দিন রয়েছে সেটাকে ভালো করে কাজের জন্য অন্য কাউকে দায়িত্ব দেওয়া। আর সেখানে সভাপতিকে সেটা দেওয়া হয়েছে। আমি আশা রাখছি সভাপতির মাধ্যমে নিশ্চিতভাবে অতনু ভট্টাচার্যকে অপসারণ করে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হবে। শিলচর শরৎপল্লী উত্তরাঞ্চলের নেতাজি লেনে সরস্বতী দেব নামে এক গৃহবধূ বেশ কিছুদিন অসুস্থ থাকার পর বুধবার সকালে শিলচর মেডিকেল কলেজে মারা যান।
সেই ঘটনাকে কেন্দ্র করে মেয়ের বাড়ির লোকেরা সংবাদ মাধ্যমে উল্টো পাল্টা বক্তব্য দিয়ে স্বামীকে ফাঁসানোর চেষ্টা করেন। কিন্তু আশ্চর্যের বিষয়, অসুস্থ থাকাকালীন মেয়েকে একবারের জন্য দেখা করার প্রয়োজন বোধ করেননি মেয়ের বাড়ির লোকেরা। শুক্রবার প্রতিবেশীরা অভিযোগ করে বলেন, মেয়ে দীর্ঘদিন অসুস্থ থাকলেও তাকে দেখতে আসেনি পরিবারের লোকেরা। তার মৃত্যুর পর মেয়ের বাড়ির লোকেরা উল্টো পাল্টা বক্তব্য দিয়ে ছেলের বাড়ির লোকদের ফাঁসানোর চেষ্টা করছেন। রিন্টু দেব একজন সহজ সরল নিরীহ ব্যক্তি। নিজের স্ত্রীকে প্রচুর ভালোবাসতেন। স্ত্রী অসুস্থ হওয়ার পর তিনি প্রচুর সেবা যত্ন করেন। স্ত্রীকে সুস্থ করে তোলার জন্য তিনি ও তার পরিবারের লোকেরা আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু মেয়ের বাড়ির লোকদের থেকে কোনো সহযোগিতা পাননি। স্ত্রী মারা যাওয়ার পর তিনি বর্তমানে এক শিশুকন্যা নিয়ে অসহায় পরিস্থিতিতে আছেন। খুব অসুস্থ, যেরকম দেখছে লাগাগড়ের মানুষও মানে কইতো না কেউ ওই রকম, যেরকম মানে তার বউরে বালা পায় এটা কেউ হতো, তাই লেট্রিন করতো, পেচ্ছাপ করতো, সব তাই পরিষ্কার হতো। তারা বইনিতে একদিন গিয়ে দেখছে, তারা রবিবার দিন খবর দেওয়া হয়েছে, সোমবার দিন তাই নিয়ে মেডিকেল করতে পারেন। তারা বাড়ি চিনি বাড়ি গিয়ে কেউ ফেলছে না, আমার ছেলে গেছে, আমার দেওয়ার গেছে, সবে গেছে। রবিবারে খবর দেওয়া হয়েছে, ভাই গিয়া খবর দিছে যে আমার বাইরে গিয়া রবিবারে গিয়া তারা ঘরে তারা পাঠানো হয়েছে গিয়া তুই গিয়া তোর শ্বশুরবাড়ি গিয়া খবর শরীর অসুস্থ হে গেছে গিয়া তার বড় বাইরে পাইছে না, তার বৌদিরে পাইছে। বৌদিরে কইছে যে এরকম তাই তো ফাউ ফুলি গেছে গিয়া, তার বৌদি উঠিয়া কইছে যাও যাও মেডিকেল যাও, মেডিকেল গেলে সব হয়। হ্যাঁ, এই কথা কইছে কইয়া একটা বারের লেগে আমরা তো সব মেডিকেল পরের দিয়ে হেল হয়ে গেছে, আমার মা গেছে, হে গেছে গিয়ে অ্যাডমিশন করানো হয়েছে। একটা বারের লেগে তারা খবর করছে না ইয়া যে আয়া যেন হে যেন কইছে তার বউয়ের অসুস্থ। আয়া তো আমি প্রাণের থেকে অসুস্থতায় রিসেন্টলি খুব বেশি অসুস্থ হওয়ার কারণে মেডিকেল অ্যাডমিট করছে। তারপর 3 নম্বর দিন এক্সপায়ার হয়ে গেছে। তারপরে সব আমরা জানি, আমরা যাইতাম শ্মশানে, তারা ঘরে আনছে, আনার পরে তারা বোনরা আইতো করিয়া 3টা 3:30 বাজে তারা আইসে না, হঠাৎ করে দেখা যায় পুলিশ নিয়ে আই গেছে। কি ব্যাপার যে তারা বলে বউটারে মারধর করছে এসেট্রা এসেট্রা। তখন আমরা পাড়ার মানুষরা কইলাম যে আমরা তো জানলাম না, কারণ তারা একটা ফ্লোর পারই আমার ঘর। তো তারা যেটা এর মধ্যে তো এগুলো সব শেষ হলে তারা পোস্টমর্টম করলো। তারপরে কালকে রাতে দেখা গেল যে কয়েকটা নিউজ চ্যানেলে যে পাড়ার মানুষে কইছে যে বউরে মারধর হয়েছে, বাচ্চারা মারধর করা হয়েছে। বর্ষিয়ার নেতা ও প্রাক্তন সাংসদ কবীন্দ্র পুরকায়স্থের স্বাস্থ্যের খবর নিতে বাসভবনে গিয়ে তার সাথে দেখা করলেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্ত রায়। বরাকের অন্যতম বর্ষিয়ার নেতা ও রাজনীতিবিদ কবীন্দ্র পুরকায়স্থ বয়সজনিত রোগে শয্যাশায়ী রয়েছেন। আজ তার স্বাস্থ্যের খবর নিতে বাসভবনে গিয়ে তার সাথে দেখা করলেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্ত রায়। এদিন তিনি কবীন্দ্রবাবুর স্বাস্থ্যের খবর নেবার পাশাপাশি বিশ্ববিদ্যালয় আন্দোলনে তার অবদানের কথাও উল্লেখ করেন। যদিও বয়সজনিত কারণে বিজেপি দলের এই বর্ষিয়ার নেতার স্মৃতি দুর্বল, তবুও তিনি অনেকটাই মনে করতে পেরেছেন। তিনি প্রদীপ দত্তরাকে আশীর্বাদ ও শুভকামনা জানিয়েছেন এদিন। পরে প্রদীপবাবু বলেন যে একসময় আকসার পৃষ্ঠপোষক ছিলেন কবীন্দ্র পুরকায়স্থ। তিনি ছাড়াও প্রয়াত নেতা বিমলাংশু রায় সহ বিজেপির অনেক নেতাই আকসার আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, প্রশান্ত চক্রবর্তীর মতো যারা বাইরে থেকে এসে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে বিকৃত করতে চাইছেন তাদের অবশ্যই এসব ইতিহাস জানা উচিত, কারণ বিশ্ববিদ্যালয় আন্দোলন বরাকের সর্বস্তরের জনগণের আন্দোলন ছিল এবং এটি অধিকার আদায়ের গণতান্ত্রিক আন্দোলনের একটি মাইল ফলক হয়ে আছে এবং থাকবে। তিনি এদিন কবীন্দ্র পুরকায়স্থের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করেছেন। প্রতি বছরের মতো এবারও শিলচরের রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার উদ্যোগে গতকাল সন্ধ্যায় সংস্থার প্রাঙ্গণে রবীন্দ্র নজরুল ও সুকান্ত স্মরণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানের শুরুতেই সংস্থার সদস্য এবং সদস্যরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য এই 3 কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন। প্রথমে দেবাশিস দাসের রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হওয়ার পর বিভিন্ন ধরনের শিল্পীরা এই 3 কবির নানান রকমের গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। এই অনুষ্ঠানে সংস্থার শিল্পী ছাড়াও সংস্থাটাকে সাড়া দিয়ে অনেক অন্য সংস্থা ও সংগঠনের শিল্পীরাও উপস্থিত ছিলেন। এ বিষয়ে সংস্থার সম্পাদক নিখিল পাল বক্তব্য রাখেন। যদিও 2 দিন আগে করার কথা ছিল, কিন্তু নানা কারণে আজ আমরা করতে বাধ্য হচ্ছি। তো আজকে এই অনুষ্ঠানে আমাদের রূপমের সদস্যরা যারা আছেন প্রত্যেক সদস্যরাই তাদের কেউ আবৃত্তি, নৃত্য এবং গানের মাধ্যমে
তাদের আমাদের সবাইকে শ্রদ্ধা জানাবেন। সেই সঙ্গে রূপম সাংস্কৃতিক সংস্থার কার্যকলাপ আপনারা সবাই জানেন। সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে আমরা সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া জগতেও আমরা দীর্ঘ 62 বছর ধরে আমরা আপনাদের সবার সাহায্য সহযোগিতা এবং গুরুজনদের আশীর্বাদ পাথের করে আমরা এগিয়ে চলেছি। আর আমি বিশেষ কিছু বলবো না, কারণ অনেক শিল্পীরা আছেন আজকে এখানে, তাদের গান শোনার জন্যই আমরা আপনারা এসেছেন, সবাই শুনবেন সবার গান। আমি একটাই অনুরোধ করবো, আমাদের অনুষ্ঠান বেশি দীর্ঘ হবে না, সবাই একটি করেই গান করবেন আমাদের রূপমের শিল্পীরা, এবং যারা আমন্ত্রিত শিল্পীরা আছেন তারা কয়েকটি গান করে 2-3টি গান। সবার কাছে অনুরোধ করবো আজকে যুগের ভিডিও শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। 4 জুন বরাক সফরে গৌরব গগৈ, শিলচর জেলা কংগ্রেসের প্রস্তুতি তুঙ্গে। বিশ্ব সংবাদ কেন্দ্রের উদ্যোগে নারদ জয়ন্তী, সাংবাদিক লেখকরা সম্মানিত। অরুণোদয় প্রকল্পে ব্যাপক অনিয়ম বরখলায়, সুবিধা বঞ্চিতদের তীব্র ক্ষোভ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।